কাফের বেঈমান গুনাহগার, এরে মক্কার বেঈমান, আমার আব্বারে তোরা মারিস না, আমার বাবার মা নাই, বাবাও নাই, আমার বাবা বড় এতিম। ফাতেমা দৌড়ায় আর দেখে কাফের বেঈমানেরা হাসাহাসি করে। আবু বকর ডেকে বলে, আল্লাহর নবী এত কষ্টের পরে আপনি থাকতে পারেন না, আমি আবু বকর যদি ঘুমাইয়া যায় আর কাফের বেঈমানেরা যদি আপনাকে ধরে ফেলে তাইলে আমি আবু বকর জাহান্নামে যাব। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর এত কষ্টও কি মানুষ করতে পারে রে আবু বকর? আসমানের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, এই আবু বকর আমার সাহাবী, আজকে মক্কা থেকে মদিনার এই সফর তার শেষ হবে না, আমার আবু বকরের সফর হবে জান্নাত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর ডেকে বলে, পয়গম্বর আমি ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা মেয়ে আসমাও ঘুমায় না। শুধু তাই না, আমার মায়ার নবী, আপনি তাকায়া দেখেন মক্কা থেকে মদিনায় লম্বা সফরের জন্য একটা উট কিনে রেখেছি, ওই যে খুঁটির সাথে বাঁধা। উটের দিকে তাকায়া দেখেন পয়গম্বর, ওই উটের চোখের মধ্যেও পানি। আপনার পথের দিকে চেয়ে চেয়ে কান্না করি। ও মায়ার নবী, আমি ঘুমাই না তা না, উঠো আপনার মায়ায় ঘুমায় না। আবু বকর নবীর জিসম মোবারকের মাথার নিকটে দাঁড়াইয়া ডেকে বলে, মায়ার নবী এমন সফরে আপনি আমাকে আবু বকরকে রেখে যান নাই, আজকে আওয়াজ পাইলাম আপনি এক লম্বা সফরে রওনা দিলে, আমি আবু বকরের কি বলে গেলেন? আমি আবু বকর বড় এতিম হয়ে গেলাম, আমি আবু বকর ডানে তাকাই নবী নাই, আমি আবু বকরের বামে তাকাই নবী নাই, আমি কার সাথে আমি গোপন কথাগুলো বলবো? আল্লাহর নবীর সামনে দেখে কাপড়টা সরাইয়া আবু বকর একটা দুইটা না তিনটা কপালে চুম্বন করে আর চোখ থেকে গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এরে নবীর উম্মতের দোয়াদ, আল্লাহর নবী ও দুনিয়ায় থাকতে পারি না। মায়ার নবীর সংবাদ শুনে ওই দিকে ওমর খোলা তরবারি নিয়া রাস্তায় ঘুরিয়া আর বলে, মদিনার অলিতে গলিতে কেউ যদি বলো আমার নবী দুনিয়ায় নাই, আমি ওমরের খোলা তরবারি থেকে কারো গর্দান কিন্তু সাথে থাকবে না, আলাদা করে দেব। আল্লাহর নবী ডেকে বলে, রে আবার পাগলামি করিও না, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার গোলাম, আমি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করো না আর বলো না, রে মালিক আল্লাহ তুমি আমাকে আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে বানাও, আমাকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠাইয়া দাও। না না, আমার আল্লাহ চাইলে হিন্দুর ঘরে বানাইতে পারতেন, বৌদ্ধর ঘরে বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন। আমার আল্লাহ দয়া করে মায়া করে হিন্দুর ঘরে বানায় নাই, বৌদ্ধর ঘরে বানায় নাই, খ্রিস্টানের ঘরে বানায় নাই, কুকুর বানায় নাই, শ্রীগাল বানায় নাই। আমার মালিক আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের ঘরে বানাইছে রে গোলাম। না না, শুধু মুসলমানের ঘরে বানায় নাই, আখিরে জামানার দামি উম্মত হিসেবে কবুল করছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আজকে যদি একটা সিজদায় পড়ে যাও, একটা সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তবু একটা শুকরের আদায় হবে না। জোরে বলুন ঠিক কিনা? আইনামা তাকুম ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ জানায়
বান্দা মরণ থেকে ভাগতে পারবা না। সূরা জুমার 8 নম্বর আয়াতে সে কথাই আল্লাহ জানায়া দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দা মরণ থেকে কোনোদিন ভাগতে পারবা না, মরণ তোমার সাথে মোলাকাত হবে। তবে মৃত্যুটা বান্দা যদি ভালো হয়, তুমি যদি নামাজি হও, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্কটা ভালো হয়, তুমি যদি মুমিন হও, পয়গম্বর জানায়া দেয়, এ বান্দা ভালো মতো জানিয়া নাও, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাতুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা আখরুজি রাদিয়াতান মারদিয়া আনকি লা রূহিল্লাহি রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। পয়গম্বর জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে জানায়া দিলাম আমার উম্মত, তুমি যদি আমার সাথে সম্পর্ক ভালো রাখো, সুন্নাতের উপরে চলো, তুমি যদি দিনদার হও, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে মৃত্যুর ভয় নিয়ে যদি কবরের দিকে রওনা হও, মৃত্যুর পূর্বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জমিনে আসে। ইযা হাতুদিরাল মুমিন, ওই মুমিন বান্দার নিকটে আসমান থেকে একজন ফেরেশতা আসে। ওই ফেরেশতার নিকটে একটা সাদা রেশমি রুমাল, যেই রুমালটার মধ্যে এত সুন্দর ঘ্রাণ, যেই ঘ্রাণ আপনি যদি বাইতুল মুকাররমের সামনে যে আতরের দোকান আছে যাইবেন, এই ঘ্রাণ পাওয়া যাবে না। আপনি যদি মক্কা মুকাররমার সামনে যে আতর বিক্রি হয়, এই মক্কার কোনো আতরের দোকানে এত সুন্দর ঘ্রাণ পাবেন না। আপনি যদি মদিনা মুনাওয়ারা কোনো ওই মদিনার মসজিদে নববীর কিনারায় কোনো আতরের দোকানে যান, না না, এত সুন্দর ঘ্রাণ আপনি পাবেন না। আল্লাহর পক্ষ থেকে কোনোদিন কল্পনাও করে নাই। ওই বান্দার নিকটে এসে ডেকে ডেকে বলে, ইয়াকুলুনা আখরুজি রাদিয়াতান মারদিয়া আনকি লা রূহিল্লাহি রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। হে বান্দা, তোর কোনো ভয় নাই, ভয় নাই। মরণের পুঁজি নিয়া, কবরের পুজো নিয়া, মরণের টেনশন নিয়া নামাজ পড়ছো, রোজা রাখছো, আল্লাহর উপর রাজি খুশি, আল্লাহ তোর উপর রাজি খুশি। আজকে তোর কোনো ভয় নাই, তোর জন্য জান্নাত রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের অপর জায়গায় আবার বলেন পয়গম্বর, ফিহি আন্নাল কাফিরা ইযা হাতুদিরাল আযাব মালাইকাতুল আযাবি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, বেনামাজিয়া, এমন লোকদের নিকটে যদি আল্লাহ ওয়ালা না হয়, এমন ব্যক্তির নিকটে একটা ফেরেশতা আসে, বিমিসহিন ফায়াকুলুনা আখরুজি সাখিতাতাম মাসকুতা। পয়গম্বর বলে তার হাতের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত সালার চট থাকে, যেইটা নিয়ে বলে ইয়াকুলুনা আখরুজি সাখিতাতাম মাসকুতা। এরে বেঈমান, আল্লাহর হুকুম মতো চলো নাই, নাফরমানি করছো, উলামা ইকরামের বিরুদ্ধে চলছো। আজকে তাকায়া দেখ, তোর জন্য আল্লাহর উপর যেমন রাজি খুশি ছিলি, যেমন রাজি ছিলি না, আল্লাহ তোর উপর খুশি না, তোর জন্য জাহান্নাম রেডি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি ঈমানওয়ালা হয়, বান্দা যদি কবরে টেনশন করে, মৃত্যুর টেনশন করে, এই টেন্ডেন্সি ফিল্ম তার জেহেনের মধ্যে রাখে, পয়গম্বর জানায়া দেয়, হাদিস নাম্বার আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানায়া দেয়, বান্দার মৃত্যুর পূর্বে ওই মুমিন ব্যক্তির জবানে যদি কলেমা জারি করে দেয়, আর কলেমা পড়তে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পয়গম্বর জানায়া দেয়, নাসাই শরীফের হাদিস, হাদিস
নাম্বার 1828 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিন বিআরাকিল জাবিল পয়গম্বর বলে মুমিন ভালো মতো জানিয়াও যে ব্যক্তি নামাজ পড়ছে রোজা রাখছে পর্দায় চলেছে হালাল হালাল উপার্জন করে বান্দা তমিজ করে চলছে এমন বান্দা যদি মৃত্যুর সময় দেখবা তার কপালটা ঘামিয়ে যাবে মনে করবা এই লোকটা মুমিন জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আবার পয়গম্বর জানাইয়া দেয় সাহাবায়ে কেরাম তোমরা শোনো এ বান্দা এটাও তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুত ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা উকিয়া ফিতনাতাল কবর পয়গম্বর জানায় দেয় আমার উম্মত যদি কোনো মুসলমান আমার কোনো মুমিন উম্মত যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে দিনটা যদি ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা উকিয়া ফিতনাতাল কবর দিনটা যদি বৃহস্পতিবার দিন সূর্য বৃহস্পতিবার দিন যখন আসরের পর থেকে জুমার দিন শুরু হয় বলে ওই দিন আর ওই রাত পার হওয়ার পরে শুক্রবার দিন যখন সূর্য অস্ত যায় সূর্য অস্ত দেওয়ার পূর্ব পর্যন্ত এই দিন আর রাতের মধ্যে যদি কোনো আমার উম্মত মারা যায় তাহলে এই উম্মতটার কবরে কোনো আযাব হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আবার পয়গম্বর জানায়া দেয় হে দুনিয়ার মানুষ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 4835 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দুনা শাহীদা ফীকুম পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করেন আর বলেন সাহাবায়ে কেরাম তোমরা বলো শহীদ কাকে বলে সাহাবায়ে কেরাম বলে মান কুতিলা ফী সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় যুদ্ধ করে ওই ব্যক্তি শহীদ পয়গম্বর বলো হা হা মান কুতিলা ফি সাবিলিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় এই ব্যক্তি ফাহুয়া শাহীদ কোনো সন্দেহ নাই তবে আমার উম্মত সাহাবায়ে কেরাম ইন্নাশ শুহাদা উম্মতি ইদাল্লা কলিল আমার উম্মতের দরজা মর্তবা শহীদের মর্তবা তো কম হলে হবে না আমার উম্মতের শহীদের মর্যাদা কিভাবে বাড়ানো যায় দরজা কিভাবে বুলন্দ করা যায় সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আপনি জানাইয়া দেন কিভাবে সম্ভব পয়গম্বর জানাই দেয় মান কুতিলা ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় শহীদ কোনো সন্দেহ নাই ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হইছে দিন শিক্ষার জন্য অথবা আল্লাহর রাস্তায় বের হইছে এমন যদি হয় আর প্রতিমধ্যে যদি মারা যায় আল্লাহর বান্দাও ফাহুয়া শাহীদ শহীদের মর্যাদা পাবে আবার পয়গম্বর জানাই দেয় সাহাবায়ে কিরাম ওয়া মান মাতা ফিল বাতনি ওয়া মান মাতা ফিত তাউন আমার কোন উম্মত যদি কোনো পেটে পীড়া অথবা পেটের মধ্যে টিউমার হয় আবার অপারেশন করে আবার যদি টিউমার হয় বারবার বেদনার কারণে অপারেশনের কারণে পেট পীড়ায় যদি মারা যায় অথবা আমার কোনো উম্মত যদি করোনা মহামারী ওমিক্রন এমন রোগে যদি মারা যায় পয়গম্বর জানাইয়া দেয় ফাহুয়া শাহীদ আমার এই উম্মত শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না পয়গম্বর জানাইয়া দেয় দুনিয়ার মানুষ বুখারী শরীফের হাদিস নাম্বার 652 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সাহিবুল হাদা ফাহুয়া শাহীদ আবার পয়গম্বর জানায়া দেয় ওয়া মা সাহিবুল হারাকি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত যদি পানিতে ডুবে মারা যায় আমার কোন উম্মত যদি আগুন লেগে যদি আগুনের মধ্যে পুড়ে মারা যায় আমার এই উম্মত ফাহুয়া শাহীদ শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার পয়গম্বর জানায়া দেয় হে আমার উম্মত মান কুতিলা দুনা মালিহি আমার কোন উম্মত যদি মাল রক্ষা করার জন্য নিজের সম্পদ রক্ষা করার জন্য যদি কেউ তাকে মেরে ফেলে ফাহুয়া শাহীদ আমার এই উম্মত শহীদের মর্যাদা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার নাসাই শরীফের মধ্যে পয়গম্বর জানায়া দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান
কুতিলা দুনা আহলিহি, আমার কোন উম্মত যদি তার পরিবার পরিজন বাঁচাইতে গিয়া শহীদ হয়, যদি জীবন দেয় ফাহুয়া শাহিদ, আমার এই উম্মত শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পয়গম্বর নাসাই শরীফের হাদিসে জানায় আদায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি, আমার কোন উম্মত যদি দ্বীনের জন্য জীবন দেয়, আর আমার উম্মত দ্বীনের জন্য জীবন দিয়ে যদি তাকে কেউ হত্যা করে অথবা মেরে ফেলে ফাহুয়া শাহীদ, আমার এই উম্মত শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেয়, হে আমার উম্মত, মান তাসাদদাকা বিসাদাকাতিন কুতিলা লাহু দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি মসজিদ মাদ্রাসায় দান করে, দানকারী হয়, একটু দান করছে, দান করার পরে যদি তাকে কেউ মেরে ফেলে, হয়তো বা সে দান করেছে এমন অবস্থায় ফাহুয়া শাহীদ, আমার এই উম্মত শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন দুনিয়ায় থাকা যাবে না, তবে ঈমানি হালতে মুওয়াত আমরা চাই কি চাই না? চাই না। আমরা তাইলে দুনিয়ায় যদি থাকতে পারতো, আমার নবী থাকতে পারতো। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। লম্বা ঘটনা, আল্লাহর নবীর কাছে অনুমতি চাইছে একমাত্র আজরাইল, আর পৃথিবীর কারো কাছে অনুমতি চাই নাই। জোরে বলুন ঠিক কিনা? বলুন ঠিক। আমার নবী কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই, তার কলিজার টুকরা ফাতেমা ওরায় নাই, কিন্তু বাজান কবরের দিকে রওনা, কবরের সামান জোগাড় করে তারপরে যাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী মৃত্যুর পূর্বে কয়েকদিন অসুস্থ ছিলেন, প্রচণ্ড জ্বর। আল্লাহ নবী বারবার বেহুশ হয়ে আবার হুশে আসে, একবার সুস্থ হয়ে গেলেন। আবু বকর মনে মনে ভাবে আমার নবী সুস্থ হয়তো আমাদের মাঝে ফিরে এসেছেন। ওমর মনে মনে ভাবে আমার নবী হয়তো বা সুস্থ হয়েছেন, আমরা নিজ নিজ বাসায় চলে যাই। আল্লাহর নবী সুস্থতা দেখে আবু বকর তার নিজ কামরায় চলে গেল, ওমর তার নিজ কামরায় চলে গেল। আর আমি ঘুমাচ্ছেন, কে যেন মদিনার আওয়াজ দিয়ে যায়, হে মদিনাবাসী, তোরা কে আসো? আমার নবী নাই, আমার নবী দুনিয়ায় নাই। এই আওয়াজ যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, নবী মদিনার অলিতে গলিতে আওয়াজ পাওয়ার পর বাচ্চাগুলা কান্নার আওয়াজ করে দিল। ওই মদিনার ঘর থেকে কান্নার আওয়াজ, ওই মদিনার ঘর থেকে বাচ্চাদেরও কান্নার আওয়াজ, ওই মদিনার ঘর থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ। আবু বকরের কানে আওয়াজ যায়, আবু বকর পাগলের মতো দৌড়ায়, আবু বকর পাগলের মতো দৌড়ায় আর বলে আমার নবীর নাই। আওয়াজটা কে দিল? আবু বকর এবার দৌড়াইয়া নবীর ঘরের সামনে গিয়া আম্মাজানদের থেকে সালাম নিয়া অনুমতি নিয়া নবীর জিসম মোবারকটা কাপড় দিয়ে ঢাকা। আবু বকর মাথার কাছে গিয়া মুখের কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলে, মায়ার নবী, আমি আপনার আবু বকর হাজির। আপনি এই আবু বকর কোন আবু বকর জানেন? যে আবু বকরকে আপনি এমন কোন সফর নাই যে সফরে না বলে গেছেন, এমন কোন মক্কা মদিনার জায়গা নাই যেই জায়গা আবু বকরের কাছে বলে যান নাই। আজকে আমি আবু বকরের কাছে না বলে কোন সফরে দিলেন রওয়ানা রে নবী? আপনার কি মনে পড়ে না ওই মক্কায় আপনার নিজ বংশের লোকরা আপনাকে কম জানান জ্বালায় নাই? ওই মক্কার কাফের বেঈমান মুনাফিকের আপনাকে কম জ্বালান জ্বালায় না রে নবী? নিজ বংশের লোকেরা আপনার ঘরে আগুন জ্বালাইয়া দিছে, আপনার চাচারা আপনাকে কম কষ্ট দেয় না? ওই সময় আপনি বলছেন আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, বড় লম্বা সফর, আমার বংশের লোকেরা আমারে থাকতে দেবে না। এরে আবু বকর, তোমার কাছে বলি, আমার মক্কা থেকে মদিনায় লম্বা সফর, এই সফরের সফর সঙ্গী আর কেউ হবে না রে আবু বকর, একমাত্র তুমি হবা। আবু বকর ওই দিন থেকে আবু বকর দিনের বেলা যত কাজ থাকে রাতের বেলা ঘুমায় না। আল্লাহর নবী যত সময় গিয়া সালাম জানায়, আবু বকর সালামের জবাব দিয়ে বলে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের আওয়াজ, আল্লাহর নবী ডেকে
বলে রে আবু বকর, ডেকে বলে আবু বকর, সেই কতদিন আগে বলছি তোমার কাছে হিজরত করা লাগবে। এরে আবু বকর, একটা ডাকের বেশি দেওয়া লাগে না, আপনি কি ঘুমান না? আবু বকর মায়ার নবীকে জড়ায়া বলে রে মায়ার নবী, আমি আবু বকর দিনের বেলা যত কাজ থাকে সব সেরে নেই, আমি রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। কেন আবু বকর, কেন লাগাও না? ডেকে বলে মায়ার নবী, ওই মক্কার কাফের বেঈমান গুনাহগার আপনাকে কম জ্বালায় নাই। আমরা জানি আপনি আল্লাহকে সিজদাও ঠিক মতো দিতে পারেন নাই। ওই মক্কার কাবা ঘরে আপনি যখন সিজদা দিয়েছেন মালিকের কুদরতি কদমি, ওই কাফের বেঈমানের আপনার মাথার উপরে উটের নারী বুড়ি পচাগুলো দিয়ে রেখেছে। ও মায়ার নবী, আপনি বড় বেহুশ ছিলেন, কেউ সরাবার ছিল না। আপনার মেয়ে করে যার টুকরা ফাতেমা, কে যেন খবর দিয়ে বলে রে ফাতেমা, তোর আব্বা ওই কাবা ঘরের পাশে সিজদায় পড়ে আছে। ওই কাফের বেঈমানের আবু জেহেলরা তোর বাবার মাথার উপরে পচা নারী বুড়ি দিয়ে রেখেছে উটের। ফাতেমা দৌড়ায় আর বলে রে কাফের বেঈমান গুনাহগার, এরে মক্কার বেঈমান, আমার আব্বারে তোরা মারিস না। আমার বাবার মা নাই, বাবাও নাই, আমার বাবা বড় এতিম। ফাতেমা দৌড়ায় আর দেখে কাফের বেঈমানেরা হাসাহাসি করে। আবু বকর ডেকে বলে আল্লাহর নবী, এত কষ্টের পরে আপনি থাকতে পারেন না। আমি আবু বকর যদি ঘুমাইয়া যায় আর কাফের বেঈমানেরা যদি আপনাকে ধরে ফেলে, তাইলে আমি আবু বকর জাহান্নামে যাব। আল্লাহর নবী ডেকে বলে আবু বকর, এত কষ্টও কি মানুষ করতে পারে রে আবু বকর? আসমানের দিকে তাকায়া বলে ও দয়ার মালিক, এই আবু বকর আমার সাহাবী, আজকে মক্কা থেকে মদিনার এই সফর তার শেষ হবে না। আমার আবু বকরের সফর হবে জান্নাত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর ডেকে বলে পয়গম্বর, আমি ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা মেয়ে আসমাও ঘুমায় না। শুধু তাই না, আমার মায়ার নবী, আপনি তাকায়া দেখেন, মক্কা থেকে মদিনায় লম্বা সফরের জন্য একটা উট কিনে রেখেছি। ওই যে খুঁটির সাথে বাঁধা, উটের দিকে তাকায়া দেখেন পয়গম্বর, ওই উটের চোখের মধ্যেও পানি। আপনার পথের দিকে চেয়ে চেয়ে কান্না করি। ও মায়ার নবী, আমি ঘুমাই না তা না, উঠো আপনার মায়ায় ঘুমায় না। আবু বকর নবীর জিসম মোবারকের মাথার নিকটে দাঁড়াইয়া ডেকে বলে মায়ার নবী, এমন স্বপ্নে আপনি আমাকে আবু বকরকে রেখে যান নাই। আজকে আওয়াজ পাইলাম আপনি এক লম্বা সফরে রওনা দিলেন। আমি আবু বকরের কি বলে গেলেন? আমি আবু বকর বড় এতিম হয়ে গেলাম। আমি আবু বকর ডানে তাকাই নবী নাই, আমি আবু বকরের বামে তাকাই নবী নাই। আমি কার সাথে আমি গোপন কথাগুলো বলবো? আল্লাহর নবীর সামনে দেখে কাপড়টা সরাইয়া আবু বকর একটা দুইটা না তিনটা কপালে চুম্বন করে আর চোখ থেকে গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এরা নবীর উম্মতের দোয়া, আল্লাহর নবী ও দুনিয়ায় থাকতে পারি না। মায়ার নবীর সংবাদ শুনে ওই দিকে ওমর খোলা তরবারি নিয়া রাস্তায় ঘুরিয়া আর বলে, মদিনার অলিতে গলিতে কেউ যদি বলো আমার নবী দুনিয়ায় নাই, আমি ওমরের খোলা তরবারি থেকে কারো গর্দান কিন্তু সাথে থাকবে না, আলাদা করে দেব। আল্লাহর নবী ডেকে বলে, রে আবার পাগলামি করিও না, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে
থাকতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এইদিকে বেলাল পাগলের মতো হয়ে টোপলা বেঁধে আবু বকরের দরবারে হাজির হয়ে গেল। বেলাল ডেকে বলে, রে আবু বকর, আমাকে বিদায় দান, এই মদিনায় আমি আর থাকতে চাই না। বলে, কেন থাকতে চান না? বলে, না না আমি থাকবো না, যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে পারি না। আবু বকর বলে, রে ভাই বেলাল, তোমার থেকে আমার মায়া দিলের মধ্যে কম না। তুমি মনে করছো সংসার চালাইতে বড় কষ্ট হয়, বাইতুল মাল থেকে টাকা ধার্য করে দিব, তুমি মাসকে মাস টাকা নিয়ে সংসার চালাবা। বেলাল কান্না করে আর বলে, রে আবু বকর, না না না, তোমার কাছে চাইলে কি তুমি আমাকে দিতে পারবা? হ্যাঁ বেলাল বলো, তুমি কি চাও আমি তোমাকে দিয়ে দেব। বেলাল বলে, রে আবু বকর, আপনি কি পারবেন আমার মায়ার নবীকে আমার সামনে উঠাইয়া আমার চেহারা দেখাইতে? আপনি কি পারবেন? আমি বেলাল মসজিদে নববীতে আজান দিব আর আমার নবী ডানে তাকাইনে তাকে দেখবো না? না পারবেন না। বেলাল পাগলের মতো দৌড়ায় দূরে চলে গেলেন। এইদিকে মায়ার নবীটিকে স্বপ্ন যোগে বলে, হে আফ্রিকার আফ্রিকার কালু বেলাল, এ বেলাল আমি নবীর রওজার কিনারে দাঁড়াই দেখি, তোর মনে চায় না কেমনে ভুলে লইলি। ওই বেলাল আবার পাগলের মতো দৌড়ায়। বেলাল যখন মদিনার মধ্যে ঢুকলো, সাহাবায়ে কেরাম দেখি বেলালকে ধরায়া ধরে বলে, রে বেলাল, তুমি না মসজিদে নববীতে আজান দাও, তুমি না আমার নবীর মুয়াজ্জিন, চলো চলো তুমি আজান দিলে আমরা মনে করি আমার নবী আছে। বেলাল কান্না করে আর বলে, না না আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে যদি নবীকে না দেখি তাইলে আমি ঠিক থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম বলে, আমরা বললে হবে না, নবীর নাতিদেরকে বলো। হাসান হোসেনকে গিয়া বললেন, হাসান হোসেন দুই ভাই পাগলের মতো দৌড়ায় আর গিয়া বেলালকে জড়ায়া বলে, রে বেলাল, তুমি না আমার নানার মুয়াজ্জিন, ও বেলাল আমাদের চেহারার দিকে তাকাও, আমার নানার চেহারার মিল নাকি আমাদের দুই ভাইয়ের চেহারার মধ্যে আছে, তোমার কি একটু মায়া হয় না রে বেলাল? একটু আজান দাও। সুন্দর মনে চাই দুই ভাইয়ের কথা মতো আজান দিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। বুঝাবার জন্য বলি বাজান, এই দুনিয়া থাকার যা আমার নবীও কিন্তু থাকতে পারে নাই, আপনি আমিও কিন্তু থাকতে পারবো না। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আম্মা জান খাদিজাও ছিল, ওইদিকে ফাতেমা ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। আল্লাহর নবী কি যেন কানে কানে বললেন, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, রে ফাতেমা, একটু আগে কান্নার আওয়াজ দিলাম, এখন আবার কেন কান্না বন্ধ? ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে যে কথাটা বলছে শুনবেননি। আমার আব্বা বলেছে, ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে, তার মানে আমিও চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এইদিকে ফাতেমা এই আওয়াজ পাওয়ার পরে কান্না বন্ধ করে দিলেন।
কিছুদিন চলে যাওয়ার পরে এবার ফাতেমাকে আল্লাহর নবী দেখা করে গেলেন। দেখা করার পরে ফাতেমা মনে মনে ভাবলেন, আয় রে হাই, এবার আমার থাকার সময় নেই, কবরে যাওয়া লাগবে, কবরের সামান জোগাড় করা লাগবে। ফাতেমা করছে কি, সকালবেলা তার দুইটা সন্তানকে সুন্দর মতো পানি দিয়া, সুন্দর মতো গোসল করাইয়া, নতুন জামা পরায় হাসান হোসেন দিকে বলে, মা তুমি তো কোনোদিন আমাদেরকে নিজ হাতে এত সুন্দর করে গোসল করাও না, আজকে কেন গোসল করাও রে মা? বলো কেন নূতন জামাগুলো পরাও? ফাতেমা চোখের পানি আঁচল দিয়ার মোছে বলে, আব্বা জান তোমরা বুঝবা না। বলে কেন কান্না করো? বলে বুঝাইতে পারবো না, তোমার নানা আমাকে নিতে আসছে। বাচ্চারা বুঝে না, কান্না করে দুই ভাই খেলা করতে চলে গেল। এইদিকে দেখে স্বামীকে জড়াইয়া কান্নার আওয়াজ, প্রতিমধ্যে দুইজন ভাই ঢুকে গেল ঘরের মধ্যে। তাকাইয়া দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। এবার বাবাকে জড়াইয়া বলে, বাবা তুমি বলো তোমার চোখের মধ্যেও পানি, আর আম্মাও কান্না করে, কারণ কি? বলে আমার কাছে জিগাইও না বাবা, তোমরা তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। মাকে জড়াইয়া বলে, রে মা তুমি বলো তুমি কেন কান্না করো? বাবাও কেন কান্না করে? হাসান হোসেনকে জড়াইয়া চুমু খায় আর বলে, রে সন্তান কি বলবো বলতে পারি না, কলিজা ছিঁড়ে যায় রে বাবা। তোর নানা আমাকে নিতে আসছে, থাকা যাবে না রে বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, কোথাও ভাগা যাবে না। আইনা মা ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই দেয়, না না কোন জায়গায় গিয়া পলাইনু সে জায়গায় আমরা থাকতে পারবো না। এবার হাসান হোসেনকে জড়াইয়া বলে, বাজান আমার কাছে জিজ্ঞাসা করো না। আরে না রে আম্মা জান, মনের বুঝাও এই দুনিয়া থাকার জায়গা না রে আম্মা জান। যেদিন তুমি নতুন বধূ সাজিয়া ঘরের মধ্যে ঢুকছিলা, ওই দিনকার কত মহিলার আশপাশের তোমাকে কত শরবত খাওয়াইছে, তোমাকে ফুলের মালা দিয়া বরণ করছে, কিন্তু আম্মা জান মনের বুঝাও এই দুনিয়া থাকতে পারবা না। যেদিনকার আজরাইল তোমাকে জানটা কবজ করে নিয়ে ওই মৃত্যুর কোলে ঢালাইয়া দিবে, ওই দিন আম্মা জান মার্কিন কাপড়ে জড়াইয়া, সাদা কাপড়ে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া, সবাই চোখের পানি দিয়া তোমাকে আমাকে ভাসাইয়া দিবে। বাজান ভালো মতো বুঝি এই দুনিয়া থাকার জায়গা না, তুমি আমি কেউ থাকতে পারবো না রে বাজান। এ যুবক তোমাদের পায়ে হাত দিয়েও বলি, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করে কবরে যাও। এরে বান্দা কবরের সামান জোগাড় করে তারপরে বান্দা কবরের দিকে আগাও, ভালো মতো বুঝো। আর নামাজ ছাড়বা না, আর রোজা ছাড়বা না, আর আল্লাহর হুকুমের অবাধ্য হব না রে গোলাম। এরা যুবক আর মোবাইলের মধ্যে অশ্লীল কোনো ছবি দেখবা না। কত যুবক দেখা যায় এই পানির নিচে পরে মারা যায়, কত যুবক গাড়ির তলে পরে দেখলাম সেদিনকারও ঘিলুগুলো বের হয়ে গেল। এমন ঘটনা দুনিয়ার মুখে কত হয়। এরে বাজান এই দুনিয়ায় কিচ্ছু না রে বাজান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মানুষ, দুনিয়া একটা ধোঁকা ধোঁকা ধোঁকা। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিচ্ছু না রে বাজান। এই দুনিয়ায় কেউ থাকতে পারবা না। সাহাবায়ে কেরাম রয় নাই, নবীরা পর্যন্ত রয় নাই, কোনো ওলিরা পর্যন্ত রয় নাই। তবে বান্দা ঈমান আমল নিয়ে যদি কবরের দিকে আগাও, বলতে পারো হুজুর আমার কোনো নেক আমল নাই, জীবনভর গুনাহ করছি। আমি আজকের মাহফিল থেকে জানা দেই রে যুবক, বয়ান শেষ করে তারপরে বাড়ির মধ্যে যাবা। আজকে রাতে যদি সারা জীবন গুনাহ করেছো, এরে বান্দা সুন্দর মতো জুবানায়া তুই যদি বান্দা ওই মালিকের কুদরতি কদমে যায় নামাজটা বিছাইয়া রাতের গভীরে যখন মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, তুই যদি মালিকের ডাক দাও, ও দয়ার মালিক আমি বড় গুনাহগার,
নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জিনাগার কেউ নাই। চোখের পানি ফালাইয়া যদি বলতে পারো রে গোলাম, আমার আল্লাহ তোকে মাহরুম করবে না। আমার আল্লাহ জানাইয়া দেয় তোর বানাতে মায়াশীল। যেমন সন্তান অপরাধ করার পর যখন দেখবেন বাবার কাছে অভিযোগ চলে যায়, বাবা বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, বড় ভাইরাও বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, আপনারা দেখবেন বাড়ির মধ্যে বোনেরাও ঢুকতে দেয় না। কিন্তু মা জননী রাতে যখন দেখে সবাই ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া যাওয়ার পর মা যখন দেখে সব ঘুমের মধ্যে চলে যাচ্ছে, মা বাতিটা জ্বালাইয়া যখন খানার প্লেটে খানা বাড়ে, দেখবেন মার মুখের মধ্যে খানা যায় না। মা খানার প্লেটটাকে রেখে পিছনের দরজাটা খুলিয়া ওই সন্তানের ডাক দেয় আর বলে, রে সন্তান, আয় আয় আয়, এ সন্তান, তোর বাবা তোকে তাড়াইয়া দিতে পারে, তোর ভাইরা তোকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি মা তোকে রেখে খানাও খাইতে পারি না, আমি মা ঘুমানের মধ্যেও যাইতে পারি না। ওরে দুনিয়ার মানুষ মা সন্তানকে রেখে যেমন ঘুমাইতে পারে না, আমার আল্লাহ জানাইয়া দেয়, যুবক যত গুনাহ করছো ওই মার থেকে আমি আল্লাহ বড় মায়াশীল। যদি আমার কাছে দিল ভেঙ্গে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমার আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহকে ডাক দিতে দেরি তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি না। তাইলে ওই মালিককে একটা ডাক দেন, আল্লাহ। এ পাগলেরা জোরে দাও আল্লাহ, দিল ভাঙ্গিয়া মালিকের ডাক দাও আল্লাহ, আল্লাহ। এ বাজার দুনিয়ায় কেউ কারো আপন না, ভালো মতো বুঝিয়া রাখো, সব সেলফিশ ম্যান, স্বার্থপর। সুখের বাড়ি শখের সংসার সাজায়া, সুখের বাড়ি শখের সংসার মন সাজায়া যাইতে হবে এই দুনিয়ার সব থুয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যখন চলিবে, মাটির দেহ এ জমিনে পরে রবে, লাশটি তোমার থাকবে পরে বাড়ির আঙিনা, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনা। ছেলে মেয়ে কাঁদবে আমি না থাকা, সুখের বাড়ি শখের সংসার মন সাজায়া যাইতে হবে এই দুনিয়ার সব থুয়া। প্রতিবেশী একে আসি
আসিয়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরাইয়া সুখের বাড়ি শখের সংসার ভাগো সাজায়া যাইতে হবে এই দুনিয়ার মায়া সারিয়া। জোরে বলো ঠিক কিনা? যুবক আল্লাহর বান্দা, এজন্য বারবার বলি রে গোলাম, কত উলামায়ে কেরাম তোমাদেরকে বয়ান করে করে শোনায়া দেয়, এ বান্দা নামাজ ছাড়বা না, রোজা রাখবা, এ বান্দা রোজা ছাড়বা না, এ বান্দা দিনের পথ ছাড়বা না, টুপি ছাড়বা না, দিনের পথে চলবা, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না রে মানুষ। কিন্তু আমরা তো নামাজ পড়তে চাই না। বলেন আপনারা কবরে গেলে নামাজ লাগবে না লাগবে না? এ বান্দা নামাজ পড়া লাগবে, যেহেতু পয়গম্বর জানায়া দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা হাসরের ময়দানে আপনারা বলেন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব হবে রে গোলাম। এই শীতের মৌসুম, ঠান্ডা পানি দ্বারা ওযু করে যদি নামাজ আদায় করো, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন পয়গম্বর একদিন শীতের দিনে আমাদেরকে নিয়ে বাহিরে তাশরিফ আনলেন। আনার পরে আমরা যখন দাঁড়াইলাম, পয়গম্বর একটা শুকনা মানে পাতাগুলো শুকনো এমন একটা গাছের কাছে গিয়া দাঁড়াইলেন। শুকনো একটা গাছ, ওই গাছটা শুকনা বলতে পাতাগুলো শুকনো, ওই গাছের ডালা ধরে ঝাড়া দিলেন, সমস্ত পাতাগুলো ঝরে বলল। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললে, ও পয়গম্বর এমনটা করার কারণ কি? পয়গম্বর বলল, সাহাবায়ে কেরাম তোমরা জেনে নাও, আমি যে গাছের ডালা ধরে নাড়া দিলাম সব পাতাগুলো যেমন পড়ে গেছে। এরে আমার উম্মত, যদি কোনো আমার উম্মত সুন্দর মতো ওযু বানায়া, যদি কোনো আমার উম্মত তারপরে শীতের মৌসুম ঠান্ডা পানির দ্বারা ওযু করে যদি মসজিদে যায় আর নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমি গাছের ডালা ধরে নাড়া দিলাম, পাতাগুলো ঝরে পড়লো, একটা পাতাও যেমন অবশিষ্ট নাই, আমার উম্মতের আমল নামা থেকে গুনাহগুলো এমন ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহান। আপনি বলতে পারেন, হুজুর আমি গরিব মানুষ, দিন মজুরি, নামাজ পড়বো কেমনে? নামাজের সময় পাই না। বলে না না, এটা বললে হবে না। এরে বান্দা, ইখলাসের সহিত যদি নামাজ পড়ো, বান্দা তুমি ভালো মতো জেনে নাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার বান্দার জন্য 4 থেকে 5টা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বান্দা, দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব হবে না, মৃত্যুর সময় কলেমা নসিব হবে। এরে বান্দা, কবরে আযাব দিবে না। আরে বান্দা, আমল নামাটা হাসরের ময়দানে ডান হাতে দিবে। এরে বান্দা পুরসিরাতটা বিজলির মতো পার হয়, বিনা হিসেবে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব, আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র নামাজ পড়ার মতো পোশাক আছে, আর কোনো পোশাক নাই, তবু নামাজ ছাড়ে নাই রে বাজান। যুবক ভালো মতো শুনে নাও, আব্দুল্লাহ আনসারী যখন দেখে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে আবার সালাম ফিরার পর দ্রুত চলে যায়, ওমরের নজরে 2-3 দিন পড়ে গেল। ওমর আবু বকর ডেকে বলে, আল্লাহর নবী
আপনার সাহাবী কি বেঈমান হয়ে গেল? নামাজে আসে দেরিতে, আবার যায় সবার আগে, সালাম ফিরাবার পরে আবার চলে যায় দ্রুত। ও তো মসজিদে বসে না, তাসবিহ তাহলিল আদায় করে না। আল্লাহর নবী বললে তাইলে একটু খোঁজ খবর নেওয়া দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এবার আব্দুল্লাহ আনসারীর দরজায় গিয়ে সালাম দেয়। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। 2-3 বার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী যখন আবার উল্টো দিকে রওনা, ভিতর থেকে কেন আওয়াজ দেয়, সালামের জবাব দিয়ে বলে, মায়ের নবী, আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আছি। ও পয়গম্বর, আপনি দাঁড়ান, আমি হাজির হয়ে যাই। আব্দুল্লাহ আনসারী পাগলের মতো দৌড়ায়। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন নামাজে দেরিতে যাও, আবার সবার আগে আসো, কারণ কি? আল্লাহর নবীর কানে কানে কি যেন আওয়াজ দেয়। আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহর নবীর চোখের পানি দেখি আমার সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না, ওসমানও সহ্য করতে পারে না। আবু বকর ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী, আমার মায়ার নবীকে কোন কথা দিয়ে কষ্ট দিয়েছো? চোখের মধ্যে পানি দেখা যায়।